হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করছি, কাহিনী বলতে পারো। একজন ছিলেন সাধু। সে তিনি শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিলেন। তো একদিন তিনি যখন এরকম ধ্যানে আছেন, তখন একজন দেবদূত এলেন। ঠিক আছে, একজন দেবদূত এসছেন। তখন দেবদূত ওই সাধুর কাছে এসে বলছে যে আমাকে কিন্তু শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন। তখন বলছে, কী বলছো? আপনাকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন? মানে আমাদের ঠাকুরজি পাঠিয়েছেন? তখন বলছে, হ্যাঁ, আমাকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন। শুনে তো ভীষণ আনন্দিত হয়ে গেছে। আর হবেন নাই বা কেন? এতদিন ধরে অপেক্ষা করেছে, এত তপস্যা করেছে, এত ধ্যান করে, এত, যেটা এখনকার দিনে মেডিটেশন, সেটা তো আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে। তো অবাক হয়ে গেছে। বলছে, ভীষণ খুশি হয়ে গেছে, ভীষণ খুশি হয়ে গেছে। বলছে যে আজকের দিনটা আমি ভীষণ খুশি। তখন ওই যে দেবদূত যে এসেছিল, সে বলছে, মানে দেবদূত নিজেকে পরিচয় দিয়েছে যে আমি দেবদূত। বলছে যে চাও, তুমি কি চাইবে, যাও, তোমার কি ইচ্ছা তুমি চাও। বলছে, আমার তো কোনো ইচ্ছাই নেই। বলছে, না, তোমাকে তো চাইতে হবে। বলছে, আমার কোনো ইচ্ছাই নেই, তো কী চাইবো? এবং তখন বলছে যে ওই দেবদূত যে বলো, যে নিজেকে পরিচয় দিয়েছে, সে বলছে বলছে না, আমি যখন এসেছি, আমাদের শ্রীকৃষ্ণ যিনি বলেছেন, ঠাকুর যে আমাদের বলে পাঠিয়েছেন আমাকে যে তোমাকে কিছু দিতে হবে। তো বলছে আমি তো সবচেয়ে বড় জিনিস পেয়ে গেছি। আমি এখানে বসে আমি কখনো মনে মনে ভেবেছিলাম যে ঠাকুরজি, কী ভেবেছিলাম জানি না, তা সেই সেই কথাটা ঠাকুরজি যখন জানতে পেরে গেছে বৈকুণ্ঠ লোকে বসে বসে, এর থেকে বড় আর কিছু আমি আর কি বড় পেতে পারবো? আমি তো সব কিছু পেয়েই গেছি। বলছে, না, তোমাকে পেতেই হবে, তোমাকে চাইতেই হবে কিছু একটা, তুমি একটা কিছু চাও। তো এর নেক্সট পার্টটা পরেরটায় আসছে।